ফেনীতে বানভাসীদের এখনও দুর্বিষহ জীবন। বাড়ি ঘরে পানি ওঠায় অনেকেই গ্রাম ছেড়ে যাচ্ছেন শহরে, কেউ বা আবার স্বজনদের সন্ধানে ছুটছেন গ্রামে, কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় মিলছে না খোঁজ। দুর্গত এলাকায় ত্রাণের জন্য হাহাকার। সবখানেই এমন পানির জম। নিরাপদ ঠিকানার জন্য ছুটছে মানুষ, নিরাপদ ঠিকানাও পাচ্ছেন না খুঁজে, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে। বসতবাড়ি সহ ডুবেছে সড়ক। ফেনীর গ্রামে গ্রামে খাবারের হাহাকার। অনেকেই খাবারের উদ্দেশ্যে ছুটছেন শহরে। এই সবাই হচ্ছে খাবারের সন্ধানে, সবাই গ্রাম ছেড়ে হচ্ছে শহরের দিকে যেতে যাচ্ছে আর কি। যে পরিস্থিতি, চলাফেরার বা সবকিছু তো সমস্যা হয়ে গেছে। কোন দিকে যাওয়া কোনো দিকে রাস্তা পাচ্ছি না, সব দিকে শহরেও নেই স্বস্তি। সদরের নতুন বাজার এলাকা মোল্লাবাড়ি পরিচিত দানহিল হিসেবে আজ তারাই টানের অপেক্ষায়। আসলে আমরা হচ্ছে যে কখনো ভাবি নেই যে আমরা কারোর থেকে নিয়ে খেতে হবে, বা আমাদের সবকিছুই ছিল। আমাদের অবস্থানটা এমন জায়গায় হয়েছে যে আমরা এখন সবার থেকে খুঁজে খেতে হতো। শহরের আরো সচল অনেক পরিবারেরই একই অবস্থা। তারা এখন আশ্রয় নিয়েছেন টেকনিক্যাল কলেজ অ্যান্ড ভবনের নিচে। আমরা আসলে এটা কোনোদিনও ভাবিনি, আমরা আশাও করি নাই যে আমরা এই পর্যায়ে আসবো। বন্যার কারণে আমাদেরকে এখানে আসতে হইছে। ছেলে মেয়ে 5 জন আছে, স্বামী আছে, সবগুলো শাশুড়ি নিয়ে আসছে, খালি হিন্দের কাপড় নিয়ে আসছে, আর কিছু বাকি। দুর্গত এলাকায় সব থেকে বড় সংকট হলো খাবারের। অনেকের দিন কাটছে শুকনো বিস্কিট এবং মুড়িকে। প্রায় হাজার খানেক ফ্যামিলি কিন্তু অলরেডি অবস্থান করতেছে। সেই অনুযায়ী যে পরিমাণ খাবার, পানি এবং মেডিসিন তাদের প্রয়োজন, সেই জিনিসগুলো কিন্তু তাদের ঘাটতি আছে। একবেলা খাবারের জন্য তাকিয়ে থাকতে হচ্ছে অন্যের দিকে এই পরিবারগুলোর। কেউ যদি খাবার এবং পানি নিয়ে আসে তাহলে খেতে পাচ্ছেন এই পরিবারের সংকটে পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করেছেন এই ফ্যামিলিগুলো। এলেক্স সজীব, যমুনা নিউজ, ফেনী।